আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইসলামের বিনিময়ে, নামাজের বিনিময়ে 8টা জান্নাত আমি নবীর কারণে পেলাম। এই ইসলামের বিনিময়ে, নামাজের বিনিময়ে, 8টা বেহেশতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, একটা মাত্র জিনিস চাই, সেটা হলো আমার কাছে যারা, এদেরকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসবে। এজন্য আমরা একবার মহব্বতে বলি, আমাদের সবার অন্তরে নবীর কাছে যারা আছে তাদের প্রতি ভালোবাসা আছে না নাই? নবীর কাছে কারা? খুব মনোযোগ থাকলে আমি সিরিয়ালি গোছানো আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। নবীর কাছে সাহাবায়ে কেরাম, বলেন না নবীর কাছে কারা? সাহাবায়ে কেরাম। ওর মধ্যে ওনাদেরকে বাদ দেওয়ার সুযোগ নেই। সাহাবীরা কি নবীর দূরে না কাছে? কাছে। তারা সাহেব মানে সাথী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাহেব মানে কি? সাথী। এবার আসুন, নবীর কাছে কারা? নবীজির চাচা যারা ঈমান এনেছেন, আমির হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যারা, তারা কাছে। নবীর কাছে কারা? নবীর চাচাতো ভাই যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, তারা। নবীর কাছে কারা? যারা উম্মাহাতুল মুমিনিন, যারা ঈমানদারদের সবার জননী মা। সুবহানাল্লাহ বলেন না? এরা সবাই নবীর দূরে না কাছে? কাছে। মারা, আমাদের মারা আমার নবীর কুরবা। আবার কুরবা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3জন সন্তান, ছেলে সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন, এরাও আমার নবীর কুরবা। এবং আমার নবীর 4জন কন্যা সন্তান, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এরা সবাই নবীর কাছে। আর স্পেশাল ভাবে আমার নবী এবং কোরআনে আল্লাহ যাদেরকে আহলে বাইত বলেছেন, তারা হচ্ছেন মা ফাতেমা জাহরা, মাওলা আলী শেরে খোদা, ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। জোরে জোরে বলেন মারহাবা। এজন্য সবাই বলেন, আমাদের সবার অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা আছে না নেই? নবীর সমস্ত স্ত্রীগণ যারা আমাদের মা, ওনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? নবীর সমস্ত কন্যা মা ফাতেমা সহ সবার প্রতি আমাদের ভালোবাসা আছে। স্পেশাল ভাবে আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণ এবং আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে আহলে বাইত বলে বিশেষ মর্যাদা দিলেন। আমার নবীও এদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আরেকবার মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলে, চমৎকার করে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার ভাই মনোযোগ, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কিছু আবদারের কারণে, কিছু অনুরোধের কারণে, ওনাদের কিছু দাবির কারণে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে কয়েকটা আয়াত নাযিল করলেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতে বলতে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যখন বললেন, আমার নবীর স্ত্রীগণ, আমাদের মা যারা, তারা সহ সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলে, হে নবীর স্ত্রীগণ, হে নবীর পরিবারের সদস্যরা, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের শরীরে কোনো নাপাকি লাগবে না, আমি তোমাদেরকে ভালোভাবে পবিত্র করব। আরেকবার বলেন মারহাবা। বলেন, নবীর আহলে বাইত কি নাপাক নাকি পাক? আরেকবার বলেন, নবীর আহলে বাইত কি? কারণ আল্লাহ বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাহলে আমরা 3টি আয়াত
একটা সূরা বাকারা, আরেকটা সূরাতুশ শুরা, আরেকটা সূরা আলে, আরেকটা সূরা আহজাব। একটু মহব্বতে বলেন মারহাবা। এই তিনটি আয়াত হচ্ছে আহলে বাইতের রাসূল সম্পর্কে। এছাড়াও আরো বিভিন্ন আয়াত আছে, আমরা সেদিকে গেলে মূল ঘটনাটা বলতে আমাদের একটু বিলম্ব হয়ে যাবে, সেজন্য সেদিকে না গিয়ে আমরা বলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আহলে বাইত হিসেবে বিশেষভাবে এই চারজনকে মর্যাদা দিলেন বলেই আমরা এই চারজন সহ আমার নবীকে বলি পাক পাঞ্জেতন। কি বলি? আপনারা আমাকে সহযোগিতা করবেন, বলেন পাক পাঞ্জেতন। পাঞ্জেতন মানে পাঁচটা ব্যক্তি যারা পাক। এরা কি পাক? আমরা যখন আমার নবীকে পাক বলি, বাংলাদেশে আমি দলের নাম বলছি না, কিছু কিছু মানুষ আছে মুসলমান দাবিদার যারা বলে নবীকে পাক বললে শিরক হবে। একটু নাউজুবিল্লাহ করে বলেন। এই যে কিছুক্ষণ আগে ইমাম সাহেব চমৎকার কেরাত পড়লেন, আমরা এশার নামাজ পড়লাম, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলেন না কেন? ইমাম সাহেব যদি পাক না হয় ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারবে? আমার সাথে কথা বললে কথা ওয়াজে মজা পাবেন। ইমাম সাহেব যদি পাক না হয় নামাজের মুসল্লায় দাঁড়াতে পারবে? মুসল্লা যদি পাক না হয় সেখানে নামাজ পড়া যাবে? কাপড় যদি পাক না হয় সেটা দিয়ে মসজিদে নামাজ পড়া যাবে? আর শরীর যদি পাক না হয় কোন মুসল্লি নামাজ পড়া জায়েজ আছে? তাহলে নামাজের জন্য শরীর পাক, নামাজের জন্য আমার দিকে দেখবেন, গোটা দুনিয়া সবাই দৌড়াবে, আপনারা শুধু আমার দিকে দেখবেন। নামাজের জন্য শরীর পাক, নামাজের জন্য কাপড় পাক, নামাজের জন্য মুসল্লা পাক, নামাজের জন্য ইমাম পাক, নামাজের জন্য মুসল্লি পাক, সব পাক হতে হবে। কিন্তু নবীকে পাক বললে নাকি আল্লাহর সমান হয়ে যায়। চিৎকার করে নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলতেছে শুধু আমার নবী নয়, আমার নবীর নাতি ইমাম হাসান ও পাক, ইমাম হুসাইন ও পাক, এমনকি চারজন সহ পাঁচজন সবাই পাক পাঞ্জাতান। আরেকবার জোরে বলেন মারহাবা। কারণ এই পাঁচজনকে বিশেষভাবে বলার কারণ আমি একটা হাদিস শরীফ বলি। এটা তোমরা কোরআনের আয়াত বলেছি, হাদিস শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় আসলেন। মনে রাখবেন আমার নবীর মেয়ে ফাতেমা জাহরাকে মাওলা আলীর সাথে যে ইমাম হুসাইনের কারবালার বয়ান আমি এখন ইনশাআল্লাহ করব, সেই ইমাম হুসাইন যেন তেন না, যার মা ফাতেমা যিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব নারীদের সরদার। যার বাবা আলী যিনি 10 বছর বয়সে কি হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জন্মের পর থেকে নবীর ঘরে ছিলেন। শুধু তা না, যিনি কখনো একবারের জন্য মূর্তির সামনে সিজদা করেন নাই, যিনি কখনো গুনাহ অর্থাৎ জিনা ব্যভিচার যেগুলোকে কবিরা গুনাহ বলা হয় এগুলা করেন নাই, এমনকি শরাব পর্যন্ত তিনি পান করেন নাই, জাহেলিয়াতের কোন কাদা যার গায়ে লাগে নাই, সেই মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে হুসাইনের বাবা। আর মা ফাতেমা জান্নাতের সব নারীদের সরদার হচ্ছে ইমামে পাকের মা জননী। একটু জোরে বলেন মারহাবা। শুধু তা না, আমার নবী এটাও বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা দুই নাতি, একজনের বয়স 7, আমার নবী যখন দুনিয়া থেকে যাচ্ছেন আরেকজনের বয়স 6। এই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছ, এগুলো বাচ্চা না, জান্নাতের কোটি কোটি নওজওয়ানদের সরদার হলো আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন। একটু মহব্বতে বলেন মারহাবা। সেই ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকের সরদার হলেন। কেন? একদিকে তিনি সমস্ত নবীগণের সরদারের নাতি, আরেকদিকে মাওলা আলীর ছেলে, আরেকদিকে মা ফাতেমা কলিজার টুকরা। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? তা না, রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমার ঘরে দরজায় দাঁড়ালেন, হাসান দৌড়ে আসলেন। দৌড়ে এসে নানা জানের চাদরের ভিতরে আমার নবী ডাকেন নাই, নিজে নিজে ঢুকে গেলেন। নিজে নিজে ঢুকে গেলেন। এক হাদিসে আছে নিজে নিজে ঢুকেছেন,
অন্য আরেকটা রওয়ায়াত আছে আমার নবী ডেকেছেন। তো বড় ভাই যখন নানার চাদর ঢুকে গেছে, ছোট ভাই এসে তিনিও চাদরের মধ্যে ঢুকে গেছেন। আমার নবী ডাকলেন, আলী আসো। মাওলা আলী শের পদাঘর থেকে বের হলেন, আমার নবীজি তাকেও চাদর ঢুকালেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও চাদর ঢুকালেন। ঢুকিয়ে এবার আমার নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে চমৎকার একটা কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, এরা হলো আমার পরিবার, এরা হলো আমার পরিবারের সদস্য, আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। ফাতেমা, আলী, হাসান, হোসেনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। এজন্য আমার ভাইরা, এই সংসার এলাকায় আমার মুরব্বীরা, মুসল্লিরা, মসজিদ পরিচালনা পরিষদ, আমার সমস্ত এলাকাবাসী, গাউসিয়া কমিটির ভাইরা, আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা অন্তর থেকে বলেন, এই যে 1447 হিজরিতে কোথায় 61 হিজরির ঘটনা, 1447 হিজরিতে সারা পৃথিবীর এক কোনায় বাংলাদেশ, আর এই বাংলাদেশের একটা শহর হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের একটা মসজিদে, একটা আবাসিকের রাস্তা আমরা আহলে বাইতের চর্চা করতেছি। খোদার কসম করে বলি, সবাইকে যদি জিজ্ঞেস করা হয় এরা সবাই বলবে আমরা আওলাদ রাসূল ইমামে হোসেনকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক না? এজন্য ইমাম হোসেন যেখানে সুন্নি আছে, বলে না ইমাম হোসেন যেখানে সুন্নি আছে, একবার বলেন মারহাবা। তো আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী কত ভালোবাসতেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আদর করতেন। আমি আগে ইমাম হাসানের কথাটা বলি। তিনি খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায় ইমাম হাসান মসজিদে ঢুকলেন। যত বড় আলেম হোক, আলেমের সন্তান যত বড় হোক, কিন্তু কোন আলেম খুতবায় দাঁড়ালে মনে রাখবেন মিম্বরের উপরে দাঁড়ানোর পর সালাম দেওয়া নেওয়া, এমনকি কোন ধরনের দুনিয়াবি কোন ধরনের কথাবার্তা বন্ধ। শুধুমাত্র ইমামের কাজ খুতবা দেওয়া আর মুসল্লির কাজ হচ্ছে খুতবা শোনা। কিন্তু আওয়াজ করে বলুন, অন্য মানুষ আর আওলাদ রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? বলে না পার্থক্য আছে? এই জন্য ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়াবে, মুসাল্লা, এটা মাসআলা, শরীয়তের মাসআলা, যখন আপনি ডুববেন খুতবার আগে হলে 2 রাকাত নামাজ পড়েই বসা, আগে 2 রাকাত পারবেন, এরপর পারলে 4 রাকাত, কিন্তু তাও যদি না পারেন অন্তত 2 রাকাত পড়ে বসা। কিন্তু খুতবার ইমাম খতিব যখন মিম্বরে উঠে যাবে তখন আর সুন্নাত নামাজ পড়া যাবে না। পড়া না কেন? পড়া যাবে না। এটা হলো বিশেষ আইন, আল্লাহর দেওয়া আইন। এটা আমি আপনি বানাই নাই, রাসূল মানা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? মনোযোগ। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় সবাই এদিকে খেয়াল করলে আমি কথাগুলো চালাই যেতে পারবো। হঠাৎ করে ইমাম হাসান মসজিদে ঢুকলেন। ঢুকার সাথে সাথে সবাই জায়গা করে দিলেন। সবাই যখন জায়গা করে দিলেন, ইমাম হাসান ডাইরেক্ট চলে গেলেন মিম্বরে। মিম্বরে উঠে গেলেন, এইভাবে সিঁড়ি দিয়ে উঠলেন। ওঠার পরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দেওয়া বন্ধ করে আস্তে করে ইমাম হাসানকে মিম্বরে ডান পাশে বসালেন। ডান পাশে বসানোর পরে বলেন, ইবনি হাদা সাইয়্যিদ, আমি খুতবা বন্ধ করলাম, পৃথিবীর কেউ করবে না, এটা করা জায়েজও নাই। খুতবা বন্ধ করলাম, বসে গেলাম, তাকে ডান পাশে বসাইলাম, আর তোমাদের সবাইকে সাক্ষী রেখে বললাম আমার এই সন্তান ইবনি, এখানে আমার নবী ইবনি বলার একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী ইবনি বলার একটা কেসে কারণ আছে। আগে সেই কারণটা বলি, তারপরে কি বলেছেন সেটা বলবো।
আমার নবী পৃথিবীর সমস্ত মানুষের বংশ হয় ছেলের দিক থেকে, কিন্তু আমার নবীর বংশ হয়েছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার দিক থেকে। আরেকবার বলেন মারহাবা। আমার বাবা মনোযোগ, আল মুজামুল কবিরের মধ্যে ইমাম তাবরানী বড় চমৎকার করে বলেন, লিকুল্লি বানি উম্মিন আসবা ইল্লা ইবনাই ফাতেমাতা আনা ওয়ালিহুমা ওয়া আসবাতুহুমা। পৃথিবীর যত মা আছে সমস্ত মায়ের গর্ভ থেকে যত সন্তান জন্ম হয় তার জন্য বংশ পরিচয় ওই মায়ের স্বামীর বংশ হয়, ওই মায়ের স্বামীর মাধ্যমে তার বংশ পরিচয় হয়। ইল্লা বিনাই ফাতেমা, কিন্তু ফাতেমার দুই সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে আমি আল্লাহর নবী আলাদা আইন করে দিলাম। প্রত্যেক মেয়ে গর্ভ থেকে যে সন্তান প্রসব করবে তার বংশ পরিচয় তার বাবার মাধ্যমে হবে না, তার স্বামীর মাধ্যমে হবে। কিন্তু হাসান আর হুসাইনের বেলায় আলাদা, আমার কন্যা ফাতেমার ছেলের বেলায় আলাদা। আমার ফাতেমার দুই সন্তান হাসান আর হুসাইনের বাবা আলী, এ হাসান আর হুসাইনের সন্তানরা এদের বংশধররা আলীর বংশধর হবে। আনা ওয়ালিহুমা ওয়া আসবাতুহুমা, কিয়ামত পর্যন্ত হাসান আর হুসাইনের বংশধররা আমি নবীজির আওলাদ হবে। আল্লাহু আকবার। এটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবার ছেলের মাধ্যমে আওলাদ, আর আমার নবী বলেন আমার মেয়ের দুই ছেলে এক্সেপশনাল, তাদের দুই সন্তানের থেকে যত বংশ আসবে এরা আলীর বংশধর, আমার বংশধর। আনা ওয়ালিহুমা, আমি তাদের ওয়ালি, ওয়া আসাবাতুহুমা, আমি তাদের আসাবা। আসাবা মানে তাদের বংশ আমার বংশ, তাদের আওলাদ আমার আওলাদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আমার নবীর জন্য নিজের নাতিদেরকে ছেলে বলেছেন। বলেন না, নিজের নাতিকে কি বলেছেন? ছেলে বলেছেন। এবার আসুন ওই মিম্বরের কথাই যাই। আল্লাহ রাসূল বললেন ইবনি হাদা সাইয়্যিদ। এ আমার সাহাবীরা শোনো, আল্লাহর নবী খুতবা অবস্থায় জুমার দিন বললেন, মিম্বরে বসার পরে বললেন ইবনি হাদা সাইয়্যিদ, আমার এই হাসান আমার নাতি, আলীর বড় সন্তান হাসান, ফাতেমার কলিজার টুকরা, এটা হলো সাইয়্যিদ। সাইয়্যিদ মানে হলো সরদার, হাসান হলো সরদার। লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আমি নবীজি একটা ডিক্লার দিলাম, মুসলমানদের মধ্যে কিছুদিন পরে দুইটা দল হয়ে যাবে। এই দুইটা দলের মাঝখানে আবার নাতি ইমামে হাসান সংশোধন করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্লিজ মুভমেন্ট, কথাবার্তা কম, আর কথা কেউ যদি জরুরি ভিত্তিতে কথা বলেও আপনারা সেদিকে দেখবেন না, আমার দিকে দেখবেন। তাহলে আমার নবী সবাই জোরে বলেন গায়েবের খবর জানে। গায়েব মানে ভবিষ্যৎবাণী। বলেন কি বাণী? সবাই সবাই কি বাণী? 10 বছর পরে কি হবে আমার নবীজি জানে কি জানে না? এবার আসেন, আল্লাহ রাসূল মিম্বরে বলতেছেন, খেয়াল করলে বুঝবেন, ইবনি হাদা সাইয়্যিদ, আমার হাসান হলো সরদার, লিডার। এমন লিডার কোন বানানো তুমানো না, 10-20 জনে মিলে নেতা বানিয়ে দিছে এরকম না। এটা আল্লাহ কর্তৃক বানানো লিডার। লিডারশিপ, নেতৃত্বের যত যোগ্যতা আছে সব আমার কলিজার টুকরা নাতি হাসানকে আল্লাহ মেহেরবানি করে দান করেছেন। তো কেমন লিডার? লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। খেয়াল করুন, মুসলমানদের মধ্যে যখন দুইটা দল হবে তখন আমার হাসান দুইটা দলের মধ্যে মিলিয়ে দিবে, যুদ্ধকে থামিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদের সাথে বলেন আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা
وعلى آل سيدنا জোরে কবুতর উড়িয়া যায় রে মা ফাতেমা কান্দে হায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ স্টেজে প্যান্ডেলে যত মেহমান আগে এসেছেন, এখন যারা এসেছেন, আমরা সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি, মাহফিলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সবাই একবার জোরে বলেন মারহাবা। যারা এসেছেন, যারা আগে এসেছেন, এখন যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা বাকি কথাগুলো সবাইকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন, আমিন বলেন। আমার নবীজি বলেছেন, আমার সন্তান আমার ছেলে। ছেলে নাকি নাতি? আসলে তো নাতি, এটা নবী বলতেছেন আমার ছেলে। আমার ছেলে দুই দলের মধ্যে কি করে দিবে? আপনারা আমার দিকে দেখেন, সবাই দুই দলের মধ্যে কি করে দিবে? তাহলে দেখেন, কথাটা বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরির আগে, কারণ আমার নবী 11 হিজরি, খেয়াল করতে হবে। আমার নবীজি 11 হিজরির রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়া থেকে চলে গেলেন। তো 11 হিজরিতে তো এই ঘটনা হয় নাই, হয়েছে মনে করেন একবারে 10 হিজরি। তাহলে 10 থেকে যদি 35 পর্যন্ত হিসাব করি, কত হয়? 35 না, 40 পর্যন্ত, 41 পর্যন্ত যদি হিসাব করি, তাহলে কত হয়? 30। বলো কত হয়? 30। 30 বছর পরে 41 হিজরিতে গিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন। খলিফা হওয়ার পরে প্রথমে ইমাম হাসান খলিফা হবেন, 6 মাস থাকবেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হতে চাইবেন। দুই দলের পক্ষে পৃথিবীতে মুসলমানদের দুইটা দল চলে যাবে। কেউ চাইবে আমিরে মুআবিয়া বয়স্ক, ইনি খলিফা হন, আর অধিকাংশ মানুষ চাইবে নবীর নাতি ইমাম হাসান, তিনি খলিফা হন। দুইটা দলের মধ্যে সংঘর্ষ লাগার সম্ভাবনা হয়ে যাবে। ইমাম হাসান 6 মাস পর খেলাফত ছেড়ে দিয়ে বয়স্ক, নিজের চাইতে অভিজ্ঞ প্রবীণ হওয়ার কারণে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিবেন। এটা 30 বছর আগে আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি আরেকবার বলেন, ভবিষ্যতের কথা বলার ক্ষমতা আছে না নাই? সবাই মনোযোগ, প্লিজ সবাই মনোযোগ রাখেন। আচ্ছা, এটা তো ইমাম হাসান, এটাকে ইমাম হাসান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজনের ব্যাপারে, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আর হোসেন, এই দুইজন আমার বেহেশতের দুনিয়ার দুইটা ফুল। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাসান হোসেনকে এভাবে কাছে এনে আমার নবী নাক লাগিয়ে গ্রান নিতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি নিতেন? গ্রান নিতেন। শোনেন, তো একদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী আদর করতেছেন, খেয়াল করে। তো আদর করার সময় চোখ বেয়ে পানি পড়তেছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হোসেনকে আপনি এত ভালোবাসেন, তা আপনি আদর করতেছেন, আপনার চোখে পানি কেন? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালামা, কিছুক্ষণ আগে আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ বলেন। কে এসেছে? জিবরাইল। জিবরাইল আসার পরে আমার হাতে কিছু মাটি দিয়েছে। সবাই, আচ্ছা, আমার এই প্যান্ডেলের মাঝখানে যারা আছেন, শেষে যারা আছেন, সবাই কি আমাদের কথাগুলো কি একেবারে ভালোভাবে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের কি কারো কোনো অসুবিধা হচ্ছে? যারা শুনতে পাচ্ছেন একটা হাত দেখান তো, এভাবে এভাবে হাত দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ সবাইকে মনোযোগী থাকার তৌফিক দেন, আমিন বলেন। আচ্ছা, আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তিনি তো আমাদের মা। বললেন, আপনি নাতিকে আদর করছেন, কাঁদছেন কেন? আমার নবীজি বললেন, কারণ আমার এই নাতির ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা সুসংবাদ না, এটা আমাদের কথাটা সংশোধন করে বলতে হবে, একটা দুঃখের সংবাদ দিয়েছেন। অর্থাৎ ইমাম হোসেনকে মুনাফিক নামদারি, মুসলমান নামদারি মুনাফিকরা কি করে দিবে? শহীদ করে দিবে। এই ধরনের একটা দুঃখের সংবাদ আমাকে দিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে কি বৃষ্টি পড়তেছে? হ্যাঁ, একটু সরে বসে, একটু সময় নেই, সব জায়গায় পড়বে না, কিছু কিছু জায়গায় একটু সরে বসবে। একটা জোরে জোরে আমরা জিকির করি, কয়বার লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ, যেহেতু বৃষ্টি পড়তেছেন আপনি এটা মাথায় রেখে কাজ করেন সাউন্ডে, ঠিক আছে? আচ্ছা, এদিকে দেখেন তো। বলছে জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল কি বলেছে? আমার এই নাতিকে মুসলমান নামদারি মুনাফিকরা কি করে দিবে? শহীদ করে দিবে। যে জায়গায় শহীদ করবে সেই জায়গার কিছু মাটি আমাকে জিবরাইল আলাইহিস সালাম এনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং উম্মে সালামা, আমি তোমার কাছে রেখে যাচ্ছি, কারণ আমার নবী জানতেন 61 হিজরিতে নবীর কোন স্ত্রী জিন্দা থাকবে না, শুধু একজন থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা বয়সে কম এরা সবাই ইন্তেকাল হয়ে যাবে, আর যিনি বয়সে বেশি ওনার কি হবে? ইন্তেকাল হবে না, উনি থাকবে। এই জন্য আমার নবী বললেন, উম্মে সালামা আমি তোমাকে এই মাটিগুলা দিয়ে যাচ্ছি, এই মাটি যেদিন লাল হয়ে যাবে মনে রাখবা সেদিন আমার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। একটু জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। খেয়াল করেন কারবালার প্রেক্ষাপট 2 মিনিট বলি। 2 বছরের বেশি 3 মাস সিদ্দিক আকবর খলিফা ছিলেন, বা 5 মাস ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10 বছর ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, শহীদ হয়ে গেলেন আগুন পূজারী মজুসি আবু লুলুর হাতে। ওসমান জিন্নুরাইন খলিফা হলেন। ওসমান জিন্নুরাইন 13 বছর খলিফা ছিলেন। 35 হিজরি জিলহজ মাসের 18 তারিখ ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহী কিছু মুসলমান নামদারি বাগী জালেমের হাতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। 6 বছর পরে হযরতে মাওলানা আলী শেরে খোদা 40 হিজরিতে তিনি কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে 6 মাস ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন। 6 মাস পর ওই যে বললাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসানের অনুসারী 2 দলের মাঝখানে একটা দ্বন্দ্ব হয়ে গেল। যখন ইমাম হাসান চিন্তা করলেন আজকের থেকে 30 বছর আগে আমার নানা, আমার বয়স ছিল মাত্র 7 বছর বা 6 বছর, আমাকে মিম্বরে বসাইছিল, বসিয়ে বলেছিল আমার নাতি রিয়েল লিডার, তিনি ফেক না, তিনি বাস্তবে লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওনার আছে। সুবহানাল্লাহ বলা গেল। এই কথা আমার নানা বলেছিলেন, আমি সেটার প্রমাণ দেব। আমি যে আসল সৈয়দ, আমি যে আসলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে
আমার যে নেতৃত্বের গুণ আছে এটা আমি প্রমাণ দেব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আমি ইসলামের মধ্যে হানাহানি চাই না, মুসলমানদের মধ্যে বিদ্রোহ চাই না, আমি সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে সশ্রদ্ধ চিত্তে আপনার কাছে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলাম। একবার জোরে বলেন মারহাবা। তাহলে মুসলমানদের রক্তপাত কি হয়ে গেল? বন্ধ। অর্থাৎ বন্ধ মানে রক্তপাত হলোই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসেন এরপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটানা 19 বছর 19 বছর অথবা 20 বছর, 19 বছর অথবা 20 বছর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লাগাতার কি ছিলেন? খলিফা ছিলেন। এরপরে ভাইরা আমার, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ ছিলেন, কেউ কেউ বলতেছেন আমির মুআবিয়া ইয়াজিদকে ডেকে আহলে বাইতের প্রতি শ্রদ্ধা রাখার ওয়াদা নিয়ে দায়িত্ব দিয়েছেন। আবার অধিকাংশ ইতিহাসবিদ বলেছেন ওনার অসুস্থতার সময় ইয়াজিদে জোর করে খেলাফতের দায়িত্ব বসে গেল। অথচ কথা ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর ইমাম হাসান জিন্দা থাকলে ইমাম হাসান, আর ইমাম হাসান না থাকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হবে, আমিরুল মুমিনিন হবে, ইসলামী রাজ্যের শাসক হবেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজিদ জোর করে যখন ক্ষমতায় বসে গেল, তখন আমার দিকে দেখেন একটা চিঠি পাঠাইলো সংকেত, বৃষ্টির আওয়াজ থাকবে কিন্তু আমাদের মহব্বতের কাছে বৃষ্টির আওয়াজ ফেল হয়ে যাবে। বলে না ইনশাআল্লাহ। কারণ সবকিছু ঠিকঠাক থাকলে এটাকে ধৈর্য বলা হয় না। কারেন্ট না থাকলে যদি আপনি লেখাপড়া করেন, বলবে যে ছেলেটা আসলে ধৈর্যশীল। মশা কামড়াচ্ছে, তারপরেও যদি আপনি মশারি থেকে বের হয়ে তাহাজ্জুদ পড়েন, তখন বলা হবে ধৈর্যশীল। এসিও চলতেছে, মশারিও আছে, মশাও নাই, এরপরে আপনাকে যদি কেউ ধৈর্যশীল বলে, এটা তো হবে না। এই জন্য ডিস্টার্ব যেখানে, ধৈর্যের পরীক্ষা সেখানে। আওয়াজ করে বলেন আমাদের ধৈর্য ধরে কথা শোনার দরকার আছে না? কি কার কার খারাপ লাগে হাত তোলেন। হাত অনেকগুলো উঠছে, নামতেছে না। কি আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে দিয়ে আপনাদের কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? যাদের যাদের খারাপ লাগতেছে হাত দেখান, আর যাদের যাদের ভালো লাগতেছে হাত দেখান। দেখি আমার সাথে আল্লাহু আকবার, অন্তর থেকে বলতে হবে এভাবে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, ইয়া ইমাম হাসান। তিনবার বলেন ইয়া হুসাইন, এই আওয়াজে মানি না, বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। শিয়ারা বলে হাই হুসাইন, সুন্নিরা বলে ইয়া হুসাইন। কষ্ট আছে না? নেই। আমরা মাতম করি না, আমরা ডাক দিই। কারণ সুন্নিদের মধ্যে নারে গৌসি আছে না? নেই। আমরা গৌসের পাককে যদি ডাক দিতে পারি, আমরা ইমাম হুসাইনকে ডাক দেওয়ার দরকার আছে না? নাই। এই জন্য আরেকবার অন্তর থেকে বলেন ইয়া হুসাইন। আল্লাহ তাআলা আপনাদের এই ডাককে কবুল করুন। আমিন বলেন আমিন। মনোযোগ মনোযোগ। কি কারো অসুবিধা হচ্ছে? হযরত ইমাম হুসাইনের কাছে ইয়াজিদে চিঠি পাঠাইলো ক্ষমতা দখল করে। চিঠির মধ্যে কি লিখলো? মনোযোগ। বলল আপনি নবীর নাতি, আপনার প্রতি সালাম, আপনার প্রতি শ্রদ্ধা, আপনার প্রতি ভালোবাসা সব আছে, তবে আপনার কাছে অনুরোধ থাকবে এই চিঠি পাওয়া মাত্র এখানে একটা সিগনেচার করে দিবেন। এখানে লেখা আছে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে, আমি হুশে আকলে, আমি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইয়াজিদকে আমি মেনে নিয়েছি। নাউজুবিল্লাহ বলা না কেন? আচ্ছা বল, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে? সবাই জোরে বলেন না। ইয়াজিদকে কি আমিরুল মুমিনিন বলা যাবে? কোন সন্ত্রাসী, কোন জালেম, যে মদ পান করার অভিযোগ যার বিরুদ্ধে ছিল, যে নামাজ কালামের ঠিক ঠিকানা ছিল না, যে ব্যভিচার পরনারীর প্রতি আসক্ত ছিল, মাদক এটা একটা বড় জুলুম, ব্যভিচার এটা একটা বড় গুনাহ, জুলুম এটা আরেকটা বড় গুনাহ, মানুষের জায়গা দখল করা এটা আরেকটা বড় জুলুম। এই সমস্ত অভিযোগ যেই ইয়াজিদের বিরুদ্ধে ছিল, সবাই ডানে বামে স্টেজে চিৎকার করে বলেন সেই ইয়াজিদ কোনদিন আমিরুল মুমিনিন হতে পারে না।
তাহলে বুঝা যাচ্ছে আপনাদের আওয়াজে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। আল্লাহ সবাইকে আরো ভালোভাবে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আমিরুল মুমিনিন যখন সে নিজেকে দাবি করলো, ইমাম হোসেনের কাছে গেল, নিজেকে দাবি করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পরে পত্রবাহককে চিঠি ফেরত দিলেন। ফেরত দিয়ে বললেন, শোনো, আমি আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসেন, আল্লাহ রাসূল আমাকে বলেছে জান্নাতের যুবকের সরদার, যে মদ খায়, যে শরাব খায়, যে ব্যভিচারে লিপ্ত হয়, যে নামাজ কাজা করে, যে সুদ চালু করে, এমনকি নিজের বোনকে পর্যন্ত বিয়ে করাকে যে হালাল মনে করে, এই ধরনের একটা জালেমকে, ফাসিককে, দুর্নীতিবাজকে আমি আমিরুল মুমিনিন মানব না। আমাকে যদি মানে আমি মরতে রাজি, আমার মাথা নিলে মাথা দিতে রাজি, আমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে রাজি নই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের নীতি আছে না নাই? বলেন নীতি আছে। কি করলেন দেখেন, এই কথাটাকে আমাদের উপমহাদেশে যাকে আমরা সবাই চিনি, ওনার নাম খাজায়ে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে ইমাম হোসেন যে জবাবটা দিয়েছেন তার সামারি, সারমর্ম, খুলাসা, শিক্ষা 2-3 লাইনের ভিতরে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে ওয়াজ করার সময় বলেছেন, মুরিদরা লিখে নিয়েছেন এবং আমরা সেটা মাহফিলে মাহফিলে বলতেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ কি বলেছেন শোনেন। খাজা গরিব নওয়াজ বলেন, শাস্ত হুসাইন বাদশাস্ত হুসাইন دین است حسین دیپنا است حسین سرداد نداد دست در دست یزید حقا کے بنائے لا الہ الا اللہ است حسین بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله আমার বাইরে মনোযোগ। আমরা কারবালার ময়দানের বয়ান করার আগে কেন কারবালার ঘটনা হলো, প্রেক্ষাপট কি ছিল, কেন আওলাদ রাসূল, অনেকে বলে তিনি ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, তিনি ক্ষমতার লোভে, তিনি চেয়ারের লোভে তিনি মদিনা থেকে মক্কায় গেলেন আর মক্কা থেকে কুফায় গেলেন। এই ধরনের বেয়াদবি যারা করে তাদের জন্য, তাদের জবাব দেওয়ার জন্য আমরা পিছনের ঘটনা বললাম। খাজা গরিব নওয়াজ বড় চমৎকার করে বলেন, ইমামে হোসেন বলে এজিদের নেতৃত্ব মানি না, এজিদের শাসন মানি না, এজিদের কোন ধরনের ক্ষমতা খেলাফত আমি মানি না, এজিদকে আমি আমিরুল মুমিনিন মানি না। এটার কারণ খাজা গরিব নওয়াজ বলে ইমাম হোসেন বাদশাহ, ইমাম হোসেন তো বাদশাহ, ইমাম হোসেন তো বাদশাহ, তিনি দুনিয়ারও বাদশাহ, তিনি আখিরাতেও আখিরি নবী, ওনার নানা জান উম্মতের জন্য বাদশাহ। বাদশাহ কোনদিন কারো সামনে মাথা নত করতে পারে না। বলেন বাদশাহ কোনদিন মাথা নত করতে পারে না। সবাই বলেন বাদশাহ কোনদিন মাথা নত করতে পারে। এরপরে খাজা গরিব নওয়াজ বলেন দ্বীন আস্তে হোসেন। ইমাম হোসেন কেন এজিদকে মেনে নিবে? ইমাম হোসেন নিজেই তো ইসলাম। বলেন ইমাম হোসেন নিজে কি ইসলাম? সবাই বলেন ইমাম হোসেন নিজে কি ইসলাম। শুধু তাই না, দীপানা আস্তে হোসেন, হোসেন হচ্ছে দ্বীনের আশ্রয়। বলেন হোসেন কি দ্বীনের আশ্রয়। শোনেন, এদিকে দেখেন প্লিজ, আপনারা ডানে বামে কথাবার্তা না বলে একটু খেয়াল করেন, সহযোগিতা করেন। দ্বীনের আশ্রয় মানে কি দেখেন, মনে করেন মক্কা, মদিনা, কুফা সবাই চুপ আছে, এদিক ক্ষমতায় গেলে ক্ষমতা চালা, দেশ চালা, আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি। এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে আছে না নেই? কথা বলবেন। আলেম ওলামারা যখন নেতৃত্ব দিতে চায়, আলেম ওলামারা যখন বলে কোরআন হাদিস জানে না এমন মানুষকে নেতা বানানো যাবে না, এই কথা যখন বলে তখন স্টেজে আপনারা মাইন্ড করবেন না। অনেক মানুষ আছে যারা বলে মোল্লার কাজ মসজিদ, এটা রাষ্ট্র চালানো, রাষ্ট্রের চেয়ারে বসা, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এগুলো মৌলবীদের কাজ না। মসজিদ মিম্বর নিয়ে থাকো,
মাদ্রাসায় থাকো, পীর মুরিদি নিয়ে খানেকায় থাকো, রাষ্ট্র আর মসজিদ, ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা আলাদা, এই কথা যারা বলে তাদের জন্য ইমাম হোসেন বললেন, আমি যদি চাইতাম পীরগিরি করে, মুরিদগিরি করে স্বর্ণের চেয়ারে যদি বসে থাকতে চাইতাম, এদিন আমাকে স্বর্ণের চেয়ার বানায় দিত। কিন্তু ইমাম হোসেন বলে, রাষ্ট্র চলবে কোরআনের আইন দিয়ে, রাষ্ট্র চলবে রাসূলের সুন্নাহ দিয়ে, রাষ্ট্র চলবে খোলাফায়ে রাশিদিনের আদর্শ দিয়ে। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান বিন নূরেন, মাওলানা আলী শের হোদা, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে চালাতে হবেই। আমি মসজিদের ভিতরে নিরাপদে, ঝুঁকিহীন নিরাপত্তা নিয়ে আমি বসে থাকবো না, আমি প্রতিবাদ করব, জনসমর্থন সৃষ্টি করব। এজিদ কুলাঙ্গার, এজিদ মদখোর, এজিদ সুদখোর, এজিদ জালেম, এজিদ সন্ত্রাসী, এই ব্যক্তি ইসলামী খেলাফতের চেয়ারে বসতে পারে না। প্রয়োজনে জান যাবে, তারপরও জুলুমের শাসক আমি রাসূলুল্লাহর নাতি মেনে নেব না। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নেই? কথা বলা আছে না নাই? আপনারা যারা স্টেজে আছেন সবার কাছে বিনয়ের সাথে আমি অর্ডার দিচ্ছি না, বিনয়ের সাথে বলছি, ইসলাম কোরআন সুন্নাহকে রাষ্ট্র থেকে আলাদা মনে করলে কুফরি হবে। বললে কি হবে? কারণ ইসলামী আইন রাষ্ট্রের জন্য আছে না নেই? দেখি কতক্ষণ আমাদের মতো বলেন। ঘরের জন্য কি আইন কোরআন হাদিসে আছে না? আছে। আমি বলবো কতক্ষণ বলে আমার অধিকার নেই। ঘর কেমনে চলবে কোরআন হাদিসে আছে? কথা বলবো চিল্লা বলেন আছে। ছোট ভাই বড় ভাইয়ের সাথে কেমনে ব্যবহার করবে কোরআন হাদিসে আছে। স্বামী স্ত্রী কেমনে দাম্পত্য জীবন কাটাবে চিৎকার করে বলেন কোরআন হাদিসে আছে। আরো জোরে বলেন আছে। রাষ্ট্র কেমনে চলবে, চোর ডাকাত কেমনে নিয়ন্ত্রিত হবে, অর্থনীতি কিভাবে চলবে, দারিদ্র দূরীকরণ কিভাবে চলবে, একটা সমাজের চাহিদা, ধনী গরিব বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, অন্যান্য ধর্মের মানুষ। একটা রাষ্ট্রে নাগরিক অধিকার নিয়ে যদি সে যদি সুশৃঙ্খল হয়, সে যদি উশৃঙ্খল না হয়, সে যদি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, সে যদি জঙ্গি না হয়, অন্য ধর্মের মানুষ কি অধিকার নিয়ে দেশে থাকবে? কোরআন হাদিসে আওয়াজ করে বলেন সেটার বিধিবিধান আছে না নাই? সমস্ত বিধান, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক, আন্তর্জাতিক, পারিবারিক, এমনকি প্রতিটা বিষয়ে ইসলামের খুঁটিনাটি বিধান যদি থাকে, কোরআন হাদিস যদি কমপ্লিট কোড অফ লাইফ যদি হয়, আওয়াজ করে বলেন রাষ্ট্র থেকে কোরআন হাদিসকে আওয়াজ করে বলেন আলাদা করা যাবে? আলাদা করা যাবে না। এটা বোঝানোর জন্যই ইমাম হোসেন কারবালার মাঠে শহীদ হয়েছেন। আপনারা বলতেছেন মৌলবীরা কোরআন হাদিস যারা জানে তারা মসজিদ দিয়ে থাকো, আমরা চোর ডাকাতকে রাষ্ট্র দিয়ে দিই, এরকম হতে পারে? মানে এরকম হতে পারে? এরকম যদি চাইতো ইমাম হোসেন তো স্বর্ণের চেয়ারে বসে পা নাড়ায় নাড়ায় থাকতে পারতো। ঠিক না বলেন? উনি কেন আসছেন? কুফায় কেন আসছেন? উনি কুফায় আসছেন এজিদের বিরুদ্ধে মানুষের জনসমর্থন আদায় করে, এজিদকে ক্ষমতাচ্যুত করে নিজে রাষ্ট্রের খলিফা হয়ে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। চিৎকার করে বলবেন না মারহাবা। সুতরাং আসল বিষয়কে মিনিমাইজ করে, আরেকবার বলি, আসল বিষয়কে মিনিমাইজ করে কান্নাকাটিকে হাইলাইট করা, এটা হলো এক ধরনের সিটিং বাজি। ওরা বুঝে আসছে? আসল বিষয়কে কি করে মিনিমাইজ করে, স্কিপ করে, আসল শিক্ষা মোরালিটি যেটা শিক্ষা এটাকে স্কিপ করে কান্নাকাটি, শোক, হাই 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 মাতম, এটাকে হাইলাইট করা, এটা হলো মুনাফিকি। সুতরাং আমরা আর মুনাফিকি করব না। আমরা কারবালার শিক্ষা নেব। যারা কোরআন ও সুন্নাহকে দেশের মধ্যে বাস্তবায়ন করবে, নবী প্রেমিক, যারা সুফিবাদী, যারা ইমাম হুসাইনি এজিদি না। ইসলামের মধ্যে দুই ধরনের ইসলাম আছে, একটা এজিদি আর একটা হুসাইনি। বলেন একটা কি? সবাই বলেন একটা কি? আর একটা কি? যারা হুসাইনি ইসলাম বিশ্বাস করে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের থাকার তৌফিক দেন। আমিন বলেন। কয়েকবার দরুদ করেন আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে কবুতর পড়িয়া যায় রে মা ফাতেমা কাঁদে হায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ দোল দোল গোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই ইমাম হোসেন শহীদ হইলেন জালেম এজিদের হামলায় আল্লাহুম্মা এবার মনোযোগ যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি এজিদকে মানব না বলেন ইমাম হোসেন কি ইমাম হোসেনকে এজিদের শান্তিতে থাকতে দিবে কথা বলার সাথে শান্তিতে থাকতে দিবে ষড়যন্ত্র শুরু বলেন ষড়যন্ত্র শুরু কত ষড়যন্ত্র হলো এটা ইতিহাস বর্ণনা করার জন্য আপনাকে ইতিহাসের বই কিনতে হবে মাহফিলে এত কথা বলা যায় না মাহফিলে ঘটনা বলা হয় না ঘটনা থেকে শিক্ষাটা বের করে আনতে হয় বিশাল ঘটনা মাহফিলে বলা হয় না শুধু যেটা যেটা না বললেই নয় সেটা বলতে হয় মনোযোগ ষড়যন্ত্র শুরু হলো এদিকে কুফায় যেখানে ইসলামী রাষ্ট্রের রাজধানী বানিয়েছিলেন ইমাম হুসাইনের বাবা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রটা চালিয়েছিলেন খেলাফত মাওলা আলী কুফাকে রাজধানী বানিয়ে তাকে কুফাকে তো কুফার মানুষরা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলো আমার দিকে দেখেন কি পাঠাইলো চিঠি কেউ বলতেছেন 150 কেউ বলছে 300 আবার কোন কোন কিতাবে আছে 4000 পর্যন্ত আছে চিঠি পাঠাইলো চিঠির মধ্যে কি লেখা ওগো রাসূলের নাতি ওগো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওগো মাওলা আলী শের খোদার কলিজার টুকরা আমরা আপনার বাবা আলীর ভক্ত সুবহানাল্লাহ বলেন আমরা আপনার বাবা আলীর কি ভক্ত আমরা কুফার মানুষ সবাই আপনাকেই মাওলা আলীর সন্তান হিসেবে আমিরুল মুমিনিন হিসেবে চাই কিন্তু এজিদ জোর করে আমাদের উপরে চেয়ারে বসে গেছে আমাদের কাছে আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ চিঠি পাওয়ার পর আপনি মক্কা মদিনার মানুষ তো আপনার সাথে আছে মদিনার সাহাবীরা সাহাবীর ছেলেরা তাবেঈরা আপনার পাগল মক্কার মানুষ চারজন সাহাবী তখনও একেবারে নাম করা এমনি অনেক সাহাবী তো আছেই তখন একেবারে নাম করা চারজন আনাস বিন মালিক আবু সাঈদ খুদরি জাবির বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু জোরে বলেন আমার খাওয়া এই চারজন মশহুর সাহাবী এই চারজন সাহাবী তো আছেই এরা সবাই আপনার পক্ষে কিন্তু আমাদের অনুরোধ হলো এই চিঠি পাওয়ার পর আপনি কাল বিলম্ব না করে আপনি মদিনা থেকে সরাসরি চলে আসবেন কুফায় আমরা 40,000 মানুষ এই দিনকে মানবো না আপনাকে মানবো আপনাকে খলিফাতের আসনে বসাবো আমরা আপনার হাতে বায়াত হব যদি আপনি না আসেন হাসরের মাঠে আপনার নানার কাছে আমরা বিচার দেব আমরা জালেম শাসক চাই নাই আপনার নাতিকে বলেছিলাম আসতে তিনি আসে নাই এইজন্য আপনার কাছে অনুরোধ আপনি আসবেন ইমাম হোসেন এই চিঠি পেয়ে প্রস্তুতি নিয়ে এক রাত হযরতে রাসূল করিম ইমাম হোসেনের নানা জান্নাতের মালিক কাউসারের মালিক হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে হাজির হয়ে গেলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ সে আওয়াজ চলো কি বলবো নাকি কিছু করার নাই এক্সট্রা প্রেসার এই জোরের কারণে একটা এক্সট্রা প্রেসার গলার উপর আসতেছে
ঠান্ডা ভাবে বলতে পারতেছি না, বৃষ্টির আওয়াজ বেশি এর জন্য। আপনাদের সবার বুঝতে অসুবিধা হচ্ছে? তো তিনি রাতের বেলা নানার কবরে রওজা পাকে আমার নবী রওজা গেলেন, সালাম দিলেন। আমার বাইরে মনোযোগ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানা জানেন রওজা মোবারকে গিয়ে সালাম দিলেন। আমার বাবারা ভাইরা সবাই একসাথে আমরা পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সালাত ও সালাম দিলে কি বেদাত হয় না? সব হয়। মাথা নিচে সবাই একসাথে আসসালাতু, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একবার সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, নানা জান, আমি আপনার উম্মতের ডাকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার তাগিদে মুসলমানরা কিয়ামত পর্যন্ত একটা কথা বলার সুযোগ পাবে, রাসূলের নাতি নিজেকে সেভ করার জন্য হক কথা বলে নাই, নিজেকে বাঁচাইছে, ইসলাম বাঁচাই নাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ঘর থেকে বের হয় নাই, ঘরের ভিতরে বসেছিল। এটা কিয়ামত পর্যন্ত সবাই বলবে, রাসূলের নাতি যদি জালেমের কাছে আত্মসমর্পণ করতে পারে, তা আমরা সুদখোর ঘুষখোরকে মানলে অসুবিধা কি, আমরা খুনিকে মানলে অসুবিধা কি, আমরা দুর্নীতিবাজ নেতাকে ভোট দিলে অসুবিধা কি? এটা কিয়ামত পর্যন্ত সবাই বলবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রেখে যাওয়া ইসলামকে ঠিক রাখার জন্য, পবিত্র রাখার জন্য, ওই খাজা গরিবের আওয়াজ বলেছেন, দিন আস্তে হোসেন দি পানা আস্তে হোসেন সরদাদ নদাদ দস দরদস্তে ইয়াজিদ হক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হোসেন। আমা আপনি নানা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলেমার গাছ রেখে গেছেন, এটার ভিত্তি শিকড় ঠিক রাখার জন্য আমি ইমাম হোসেন, আমি মদিনার থেকে প্রথমে মক্কা যাব, আমি সেখানে গিয়ে কাবা তাওয়াফ করব, আল্লাহর ঘর জিয়ারত করে মক্কা থেকে আমি কুবার দিকে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আমার নবীজি রওজা পাক থেকে সালামের জবাব দিয়ে বললেন, ফি আমানিল্লাহ ইয়া ইবনি, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি আল্লাহর রাস্তায় সুবর্দ করলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানার থেকে বিদায় নিয়ে চলে গেলেন মক্কায়। বলেন না কোথায় গেলেন? প্রথমে মদিনার মানুষ মানা করেছিল, খেয়াল করেন, মদিনার মানুষ বলেছিল, গো আল্লাহর রাসূলের নাতি, এই ইয়াজিদ বড় জালেম, বড় খুনি, আপনাকে সে সহজে ছেড়ে দিবে না। ইমাম হোসেন বলেন, আমি রাসূলের নাতি, আমার শরীরে নবীর রক্ত, আমি ভয় পেয়ে ঘরে বসে থাকা যাবে না। মক্কায় যখন গেলেন, মক্কার সাহাবী যারা ছিলেন, অন্যান্যরা বাসিন্দা যারা, তারা বলেন, আপনি মক্কায় থাকেন, মদিনায় যাওয়ার দরকার নেই, কুফায় যাওয়ার দরকার নেই, কোথায় থাকেন? মক্কায় থাকেন। ইমাম হোসেন বললেন, না, এজিদের ডরে আমি মক্কায় থাকবো না, আমার হয়তো ইসলামী খেলাফত আমি প্রতিষ্ঠা করব, আর না হয় আমি জান দিয়ে দেব। সম্ভবত আমার নানা 50 বছর আগে যে কথাটা বলে গেছে, হয়তো সেটা বাস্তবায়ন হওয়ার সময় হয়েছে। এই কথা বলে খেয়াল করেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে রওনা দিলেন। যেতে যেতে একেবারে কুফার কাছাকাছি যখন পৌঁছলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসলো, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। ওনার দুই কলিজার টুকরা ছেলে, মাসুম বাচ্চা, এই দুইজনকেও শহীদ করা হয়েছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শুনলেন এই কুফার যারা জালেম, যাদের কাছ থেকে ওয়াদা নেওয়ার জন্য, খবরাখবর পৌঁছানোর জন্য চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আগে পাঠানো হয়েছে, সে মুসলিমকে, ইমাম মুসলিমকে কুফার লোকেরা আশ্রয় দেয় নাই, এজিদ বাহিনী শেষ করে দিয়েছে, ওনার দুই কলিজা টুকরাকে শেষ করে দিয়েছে। ইমাম হোসেন বললেন, এখন তো আর পিছনের দিকে যাওয়ার সময় নাই, সুযোগ নাই, দেখি আমি সামনের দিকে যাব। যখন মুহররমের 1
অথবা 2 অথবা সর্বোচ্চ কত 3। যখন ইমাম হোসেন কারবালার মাঠের কাছাকাছি আসলেন, কুফায় ঢুকবেন, এমন সময় দেখা গেল প্রথমে 100, এরপরে 1000, এরপরে 1500, টোটাল 22,000 সৈন্য এসে ইমাম হোসেনকে মুহররমের 2 তারিখ বা 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখলো। বলল নো মুভমেন্ট, কোনো নড়াচড়া নাই, সামনে যেতে পারবেন না, পিছনে যেতে পারবেন না, পানি পান করতে পারবেন না, বাজার থেকে কিছু কিনতে পারবেন না, এজিদের কাছেও নিয়ে যাব না, মক্কায়ও যেতে পারবেন না, মদিনায়ও যেতে পারবেন না, কুফায়ও যেতে পারবেন না। ফোরাতের তীর কারবালায় যেখানে ব্যারিকেড দেওয়া হলো, যেখানে অবরুদ্ধ করা হলো, সেখানে আপনাকে থাকতে হবে। আপনার সামনে অপশন শুধু একটা, আপনার সামনে শুধু অপশন একটা, সেটা কি? আপনি এই সিগনেচার কাগজে লিখে দিবেন আমি এজিদকে খলিফা হিসেবে মেনে নিলাম। এটা যতক্ষণ মানবেন না ততক্ষণ কোন ধরনের অপশন নাই। আপনাকে পানি বন্ধ, আপনার জন্য খাবার বন্ধ, আপনি এখানেই থাকবেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন কি জানেন? ইন্না লিল্লাহি। ইমাম হোসেনের জানা হয়ে গেছে আমার কায়মার বেশি। কত বড় নিষ্ঠুর! একদিন গেল মুহররমের 3, 4, 5, 6, 7, 8, 9 নাড়াচাড়া করার কোন সুযোগ, বাজার করার কোন সুযোগ? কিছু কেউ বাইরের থেকে কিছু আনবে, কারবালার ময়দানের আশেপাশে গ্রাম আছে তো, গ্রাম থেকে কেউ কিছু আনবে, সেই সুযোগ নাই, সব বন্ধ। এমনকি নদীর পাড়ে সৈন্য দাঁড় করে রাখা হয়েছে তীর দিয়ে। হোসাইনের পক্ষ থেকে কেউ পানি আনতে নামলে সাথে তীর মেরে দিবা। তো চিন্তা করতেছে ওরা, আমরা পানির জন্য নামতে গিয়ে তীর খাওয়া দরকার কি? ধৈর্য ধরলেন। প্রায় 1 সপ্তাহ চলে গেল, 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলে গেল, রাত হয়ে গেল। রাতের বেলা সেদিন 9 তারিখ ইমাম হোসেনের কাছে আবার একটা এজিদ বাহিনী 22,000 বলেন, 22,000 কম না বেশি? এদিকে 72 বা 82, ওদিকে 22,000। ইমাম হোসেনের কাছে আরেকটা চিঠি আসলো। সেই চিঠির মধ্যে লেখা আছে আপনার 4 জন সৎ ভাই। এরা কে কে সবাই মনে রাখবেন। মা ফাতেমা জাহরা ইমাম হোসেনের মা, যতদিন মাওলা আলীর কাছে জিন্দা ছিলেন ততদিন আমার নবী বলেছেন আর কাউকে বিবাহ করা যাবে না। সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মা যখন আমার নবী 6 মাস পর নবীজি চলে গেলেন রবিউল আউয়ালে, মা ফাতেমা চলে গেলেন রমজান মাসের 5 তারিখ বা 6 তারিখ। যখন চলে গেলেন 6 মাস পর বা 5 মাস পর যখন চলে গেলেন, যাওয়ার পর মাওলা আলী শেরফদা বিয়ে করলেন। শাদী করার পর সেখানে ওনার সন্তান হলো। তো ইমাম হোসেনের 4 জন সৎ ভাই, এরা বড় যোদ্ধা, যুবক 4 জন যোদ্ধা ওনার সাথে কুফার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে ওনার সাথে সঙ্গী সাথী মহিলা পুরুষ মিলিয়ে 72 বা 82 জন ছিলেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ওনার চাচাতো ভাই ছিল, ওনার নিজের সন্তান আলী আকবর ছিল, আলী আওসাদ ছিল, আলী আসগর ছিল। আলী আওসাদ মানে মাঝামাঝি, আলী আওসাদ যিনি মাঝামাঝি, ওনার নাম হলো জাইনুল আবেদিন। ওনার চাচাতো ভাই, ওনার ভাতিজা ছিল কাসেম, আব্বাস আলম বরদার, এরা সবাই ছিলেন। তো হঠাৎ করে চিঠি আসলো, বলা হলো আপনার 4 জন সৎ ভাই, একজনের নাম মোহাম্মদ বিন আলী, একজনের নাম আব্দুল্লাহ বিন আলী, একজনের নাম জাফর বিন আলী, সুবহানাল্লাহ বলুন, আর একজনের নাম ওসমান বিন আলী। মোহাম্মদ আব্দুল্লাহ বিন আলী, ওসমান বিন আলী, জাফর বিন আলী, আব্দুল্লাহ বিন আলী, এই 4 জন। বলা কয়জন? 4 জন। আপনার 4 জন সৎ ভাই আমি এজিদের দলে, আমর বিন সাদের দলে। মনে রাখবেন সেই 22,000 সৈন্যের যে নেতা ছিল সেই নেতার নাম আমর বিন সাদ, আর তাকে যে পরিচালনা করছিল তার নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল কুফার গভর্নর, আর এজিদ ছিল মুসলমানদের বিশাল সাম্রাজ্যের দাবিদার, খেলাফতের দাবিদার। নাউজুবিল্লাহ বলেন। তো এজিদের নির্দেশ দেয়, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ বাস্তবায়ন করে, আর কারবালার মাঠে যে এজিদের সৈন্য নেতৃত্ব দেয় সেই নেতার নাম আমর বিন সাদ।
আর আমরের বাবার নাম সাআদ। সাআদ তিনি কে? ওনার আসল নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার নবী এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি, আলী ফিল জান্নাহ। এভাবে বলতে বলতে আমার নবী বলেছেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, এই সাআদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি। আমার নবী একই বৈঠকে যে 10 জনকে জান্নাতি বলেছেন, এর মধ্যে একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো নবীর কাছ থেকে যে সাআদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার সন্তান আমর বিন সাদ, সে ইমাম হোসেনের বিরুদ্ধে জিহাদের মাঠে এজিদের পক্ষে সেনাপতির ভূমিকায় ছিল। সবাই একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যারা আমার ডানে বামে আছেন সবাই একবার জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি না বলেন হবে না, বলেন না হেদায়েতের মালিক কে? এবার বলেন তাকদীরের মালিক কে? আল্লাহ। এইজন্য মানুষ যদি ভালো হয় তার ছেলে খারাপ হতে পারে। এইজন্য ছেলে খারাপ হইলে বাবাকে গালি দেওয়া যাবে আমরা বাবা হয়ে গালি দিতেন না। ছেলে বেনামাজি এর বাপ খারাপ নয়, এটা বলবেন না। কারণ সাহাবীর ছেলে নবীর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমন সাহাবীর ছেলে যদি এজিদের সেনাপতি হতে পারে, আবার আমির মুআবিয়া রাসূলের একজন সাহাবী যার জন্য আমার নবী দোয়া করেছেন, তার ছেলে যদি এজিদ হতে পারে, তাহলে কোন মানুষ যদি বেনামাজি হয়, কেউ যদি সন্ত্রাসী হয়, কেউ যদি চোর হয়, কেউ যদি বাতিল হয়, কেউ যদি শিয়া হয়, কেউ যদি ওয়াহাবি খালেদি রাফেদি হয়, কেউ যদি বদ আকীদা পোষণ করে, তার মা বাবাকে গালি দেওয়া যাবে না। অনেক সুন্নি মা বাবার ছেলে পথভ্রষ্ট হয়ে বাতিল হয়ে যাচ্ছে, এইজন্য আমরা তাদের মা বাবাকে গালি দেব না। তো আমার বিন সাআদ আর কারবালার মাঠে এজিদের সেনাপতি ছিল, তার পক্ষ থেকে চিঠি আসলো, ও হোসেন আপনার সাথে 4 জন সৎ ভাই আসছে, তাদের একজন মামা এজিদের দলে আছে, এই মামার পক্ষ থেকে একটা অনুরোধ হলো আপনার 4 জন সৎ ভাইকে আপনি ছেড়ে দিবেন, এই 4 জন আপনার দল থেকে বের হয়ে যাবে, বের হয়ে এরা এজিদের কাছে গেলে যাবে, না হলে গলে চলে যাবে। এই 4 জনকে মুক্তি দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ এই 4 জনের মামা এজিদের দলের সৈন্য। এই পক্ষ থেকে আপনার 4 জন সৎ ভাইকে মুক্তির সনদ দেওয়া হলো। এমন সময় হঠাৎ করে ইমাম হোসেন মুস্কি হেসে বললেন, আমি ছেড়ে দেওয়ার কে? যাদেরকে তোমরা ছেড়ে দিচ্ছ তাদের কাছে যাও। তখন ওসমান বিন আলী, জাফর বিন আলী, মুহাম্মদ বিন আলী, আব্দুল্লাহ বিন আলী, এই 4 জনের কাছে চিঠিটা দেওয়া হলো। তারা চিঠি পড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে দিল, দিয়ে বলল এজিদের সার্টিফিকেট নিয়ে নিরাপদে ঘরে যেতে চাই না। মা ফাতেমার কলিজা টুকরার সাথে জান্নাতের কাউসারের মালিক রাসূলুল্লাহ নাতির সাথে আমরা কারবালার মাঠে জাম দিতে চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার মাঠের মধ্যে শিক্ষা আছে না নেই? আছে। কারবালার মাঠে ত্যাগের শিক্ষাও আছে, ভাতৃত্বের শিক্ষাও আছে। বলা ভাতৃত্বের শিক্ষা আছে না নাই? কি চমৎকার! আমরা ওই যে বললাম আসল শিক্ষাগুলোকে আমরা ছোট করে দেখি, ও কান্নাকাটি করে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে কারবালার মাঠ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলবেন আমিন। এদের ঘরে চলে যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? সবাই বড় ছিল কি না? গেছে? তাই না? বলছে আমরা এজি এখন চলে গেলাম ঘরে, তো 20-30 বছর পরে তো আমরা মারা যাবো। তো মারা গেলে কবরে হাসরে রাসূলকে কি জবাব দেব? নবী যদি বলে আমার নাতিকে একা ফেলে তোমরা চলে গেছো, কি জবাব দেব? এই জন্য এখন এজিদের নিরাপত্তার সনদ নিয়ে ঘরে যেতে চাই না, আমরা হোসেনের সাথে জান দিতে চাই। হোসেনের সাথে কি দিতে চাই? জান দিতে চাই। মনোযোগ। তখন আমার ভাইরা বাবারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চমৎকার করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কাছে সিজদা দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমার সাথে যে 72-82 জন এসেছে, আল্লাহ কেউ আমাকে ছেড়ে যায় নাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ। তখন রাত হলো। বলা কি হলো? 9 তারিখ দিন গতরায় 10 তারিখের রাত হলো। হওয়ার পর খেয়াল করেন, সারা রাত
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুমান নাই, কিছুক্ষণ নামাজ পড়েছেন, তারপর ভিতরে নামাজ পড়ার পরে এদিকে সৈন্যরাও এদিকে সৈন্যদেরও কেউ কেউ নামাজ পড়ছে, ওইদিকে 20,000 এদিকে 72-82। বলেন ইমাম হোসেনের সাথে ব্যস্ত আছেন নাই? বলেন না। আল্লাহ, নবী, ব্যস্ত, ইসলাম আর বেশাদের সাথে ইসলাম, আল্লাহ, রসুল, ইসলাম কিছু নেই। এই জন্য সংখ্যায় বেশি হবে, এরা অনেক হক পাঠিয়েছে না। হক হলো হোসেন যেখানে, হক সেখানে। এজন্য আমরা আল্লাহ আমাদেরকে হোসেনি দলে থাকার তৌফিক দেন। আমিন বলেন আমিন। সবাই বলুন ইমাম হোসেন, এটা আল্লাহর একটা পরীক্ষা আর কি। এই যে মনোবল সৃষ্টি করতেছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তাই মুসলিমকে কিভাবে দাঁড়াতে শোনা এই বৃষ্টি করতেছে, তারপরে মানুষ আসে না নেই, কথা বলা যায় আসে না নেই, গোটা দুনিয়ার গায়ে দিন এই দিন বৃষ্টির ভিতরেও প্রথম তাহলে আওলাদ রাসূলের মহব্বতের মানুষ আসে না নেই? এত আসতে বললে বলা আওলাদ রাসূলকে ভালোবাসে এমন মানুষ আছে কিনা? এই তুমি এভাবে মোবাইল তুলে এভাবে হাত ধরে দেখো, দুই হাত তুলে আমার সাথে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আমার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া ইমাম হাসান, বলেন ইয়া হোসেন, বলেন ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। আল্লাহ আপনাদের এই বলি যাওয়ার ডাককে কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে শুধু এই বৃষ্টির ভিতরে কত মানুষ আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বলে দিন ধর্ম মানুষ উঠে গেছে, উঠে নাই। ভালোভাবে বলতে জানলে মানুষ অর্গানাইজ করতে হবে। এই যে একটা নিশ্চয়ই এই মাহফিলটা দিনে দিনে হয় নাই, এই মাহফিলটার জন্য একটা প্রস্তুতি আছে নাই। এই অর্গানাইজ যেটা, এটাই হলো ইসলাম। মানুষকে একতাবদ্ধ করে এক জায়গায় রাখতে পারা, এটা একটা অনেক বড় গুণ। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে জাযায়ে খায়র দান করুন, আমিন বলেন আমিন। আসল ঠিকানা মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা।